শ্রী অনন্ত কুমার মিস্ত্রির একটা গানের লাইন দিয়ে আমি শুরু করছি আমার আজকের অনুভূতির কথা। যে জন সোহাগ ভরে মাথায় নিল তোমার আশীর্বাদ, সে তো পারে ভর দুনিয়ায় করতে বাজিমাত। সোহাগ ভরে মাথায় নিল তোমার আশীর্বাদ, সে তো পারে ভর দুনিয়ায় করতে বাজিমাত। ইষ্টনে হলে, ইষ্টনে ছায়াকুল হলে ব্যক্তিত্বটাও বেড়ে যায়। যা দিয়েছ তাই তো অনেক, তাকে কভু ভোলা যায়। তো গানের লাইন একটা মাস্টার লাইন ছিল যে হাত ধরে মাথায় নিল তোমার আশীর্বাদ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে বাজিমাত। আজকে এই দুনিয়ার বুকে এসেছি, আজ না হোক কাল, কাল ভাব পরশু, একদিন চলে যাব কালের অতলে। কি মনে রাখবে, কে আমাকে জানবে, কে আমাকে, কিন্তু তখন আমার মাথায় তো আশীর্বাদ, আমি, হ্যাঁ আমি পারবো, ঠাকুর আমি পারবো। ঠাকুর বলছেন অন্তত একটা কথা মাথায় রাখতে হয়, আমি পারি, আমি পারবো। তাহলে এই যে পজিটিভ চিন্তাধারা, তাহলে আজকে একটা অনলাইন লিঙ্ক পরিচালনা করা কঠিন কাজ, খুব কঠিন কাজ। কয়েকটা মানুষ জয়েন করলো, তারা ঠিক মতো জয়েন করলো কিনা, আজকে যার ইষ্ট প্রসঙ্গ আছে সে কি জয়েন করেছে, বা জয়েন করলেও সে কি লেখা নিয়ে নিল। একটা সংসারে একটা মেয়ের প্রচুর কাজ, প্রচুর হিসাব দেওয়া যায় না সে কাজের। তার ভেতরেও এত বড় গুরু দায়িত্ব মাথায় বহন করা চারটেখানি কথা না। তাই আমি দেখেছি অনেক মানুষ, কারণ আমার এখানে মন্দিরে কাউকে যদি একটা দায়িত্বের কথা বলি, তারা না বৌদি আমি পারবো না, ঠিক ঠিক আছে আমি একটা গান গাইবো, আমি দুটো ঠাকুরের কথা বলবো, না দায়িত্ব দিও না বৌদি, আছে তো সবাই আছে তো, সবার সাথে আমিও আছি। সে দায়িত্ব নেবে না। তাহলে পারে যে মানুষটা নাকি দায়িত্ব নিল যে হ্যাঁ বৌদি তুমি এটা আমাকে বলেছো, ঠিক আছে এটা আমি করব। তুমি যখন বলেছো, আর ঠাকুর তো আছেনি, আর তুমিও তো চারিদিক দিয়ে খেয়াল রাখবে, কোনো অসুবিধা নেই, আমি পারবো। তাহলে পারি কতটা ভালো লাগে। আমি মন্দিরে আসছি, আমি গান গাইছি, আমি ঠাকুরের কথা, আমি কোনো দায়িত্বে নাই। তাহলে জীবনে এ কখনো দাঁড়াতে পারবে? পারবে না। কতখানি বোকা মানুষ, কতখানি বোকা, আমি তাই ভাবি যে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরীয় কাজই কাজ, আর বাকি সব অকাজ। আমরা বৈষ্ণব শাস্ত্রে কি পাই, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তাহলে এই যে আমি আজ রান্না করছি, এটা কি ঠাকুরের কাজ না? আমি যদি ভাবি আমার স্বামী আমার সন্তান তারা খাবে, আমি নামময় হয়ে রান্না করছি, আমি গান গাইছি আর রান্না করছি, তাহলে এই প্রফুল্লতা ওদের ভেতরে যাক। তাহলে শিখলাম কোথা থেকে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি আমার জীবনে তাকে গ্রহণ করেছি, তাকে বুঝতে চেষ্টা করেছি, তাই তো জেনেছি। তাহলে একটা দায়িত্ববান মানুষ, তাহলে এই দুনিয়ায় বাজিমাত কে করতে পারে? সেই করতে পারে, সেই করতে পারে যে নাকি সোহাগ ভরে ভালোবাসার সঙ্গে তোমার আশীর্বাদ মাথায় নিল। অমুক কাজ, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তমুক কাজ, হ্যাঁ হ্যাঁ আমি পারবো। আজকে আমরা সবাই মিলে মন্দির পরিষ্কার করতে যাব। তো এই যে দায়িত্ব যখন মানুষ নিতে শেখে, তখন সে যোগ্যতা অর্জন করে। তার আগে সে যোগ্যতা অর্জন করে না। ফাঁকা মাঠে মানে গোল দেওয়ার মতো, একটা বল নিয়ে গোল, কেউ নাই আমার প্রতিদ্বন্দ্বী, আমি গোল দিয়ে চলে আসলাম, সেই ফাঁকা মাঠে গোল দেওয়া, সেই ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো হয়। তাই ঈশ্বরীয় কাজে সব সময়ের জন্য আমি এগিয়ে, যে হ্যাঁ ঠাকুর, হ্যাঁ ঠাকুর
তুমি কৃপা করে এই দায়িত্বটা আমাকে দিয়েছ, তোমার অশেষ কৃপায় আমি এই দায়িত্বটা পেয়েছি। তার মানে একটা মানুষ যে আমাকে দায়িত্বটা দিল, সে বুঝেছিল যে আমি পারবো, পারবো বলেই সে আমাকে এই কথাটা বলেছিল। তাহলে এই গভীর বিশ্বাসটা থাকতে হতো যে আমি পারবো বলেই কেউ আমাকে দায়িত্ব দিয়েছে। তাই আজকে আমি শুনছিলাম নাম ধ্যান লিঙ্কে শ্রদ্ধা শর্মিষ্ঠা মা যখন বলছেন যে অমুক অসুস্থ, তমুকের জায়গা জমি সংক্রান্ত আমাদের জীবনে ঘাত প্রতিঘাত, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে ফাঁকা মাঠে গোল দিয়ে কি আনন্দ আছে, পাশ কাটিয়ে না না ওদেরকে ছাড়িয়ে 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 আমি গোল করে গোল দিলাম, তবেই না সে গোল, তবেই না সে গোলে আনন্দ। তাহলে তো শুধুমাত্র আমি একাই আছি, হুশ করে গোল দিয়ে দিলাম, কি হবে? তাই জীবনের এই ঘাত প্রতিঘাত আমাদের জীবনের পরম আশীর্বাদ। যেমন আমি মনে করি যে কোনো বাচ্চার হাতে ফোড়া হয়েছে, সেই ফোড়া পেটে টনটন করছে, কিন্তু ফোড়াটা কিছুতেই ফাটছে না, বাচ্চাটাও কি কষ্ট পাচ্ছে ফোড়ায়, কিন্তু যখন দেখছে ফোড়াটা কিছুতেই ফাটে না, তার পুজ রক্তগুলো বেরোচ্ছে না, তখন মা কি করলো না আস্তে আস্তে চাপ দিয়ে দু চারজনকে বলে ধর তোরে চেপে ধর, ওকে চেপে ধর, কয়েকজন মিলে চেপে ধরলো, আর মা আস্তে আস্তে করে সেই ব্যথা জায়গায় চাপ দিয়ে ফোড়াটা ফাটিয়ে দিল, সমস্ত পুষ রক্ত বেরিয়ে গেল, কিছুক্ষণ কষ্ট হলো, কিন্তু মা জানে যে ওই পুষ রক্তটা যদি না বেরিয়ে যায় তাহলে আমার সন্তানের আরো বেশি ক্ষতি। তাই সে জবরদস্তি করে জোর করে কয়েকজনকে ধরিয়ে ফোড়াটাকে ফাটিয়ে দিল। ছেলে কি ভাবছে, আমার মা এত কঠিন, আমার এত ব্যথা জায়গাটায় মা এমন করলো। আমাদের জীবনেও ঈশ্বর ঠিক এমন ভাবে দুঃখ কষ্টগুলো হয়তো কোনো কারণ বশত, আমাদের ভুল বশতই, আমাদের অজ্ঞানতা বশতই যা কিছু দুঃখ কষ্ট পাই, আমরা আমাদের অজ্ঞানতা বশত আমাদের জীবনে আসে। তো সেই দুঃখ কষ্টগুলো তখন যখন আমরা পাই, সেই সময় পরে আস্তে আস্তে ঠাকুর সব যেন দূরীভূত হয়। তো কথা এটাই যে আমাদের জীবনে এই যে ঘাত প্রতিঘাত, অসুস্থতা, যাই কিছু থাকুক না কেন, যা কিছু থাকুক না কেন, তুমি তো আছো ঠাকুর সবকিছুর জন্য। আজকে আমার শরীরটা খারাপ, আজকে আমার একটা জমি জমা নিয়ে কত টেনশন, মামলা মোকদ্দমা চলছে, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করেছি যে ঠাকুর এইসব মানুষগুলো, কত মানুষেরা সবাই অসুস্থ আছে, মানুষের শারীরিক অসুস্থতা যে কত কষ্টকর, জীবনটাকে যে অসুস্থ থাকলে পারে সেই বোঝে যে ঠাকুর সুস্থ হব, আবার সৎসঙ্গে যাব, আবার মাতৃ সম্মেলনে যাব, সংসারের কাজগুলো গুছিয়ে করব, আমি তো কিছু করতে পারছি না ঠাকুর, আমি বিছানায় পড়ে আছি। তো এই যে বিছানায় না পড়লে আমি তো বুঝতে পারবো না যে আমার শরীরটা ভালো রাখা কতখানি জরুরি। তাই সত্তা পোষণে নিরামিষ আহার আমাদের জীবনে কতখানি দরকার। তাই ঠাকুর ধর্মের সংজ্ঞা এবং বললেন যে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করে শরীরটাকে সহন পটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। তাই এই শরীরকে সহন পটু এবং সুস্থ রাখার জন্য দুই বেলা প্রার্থনা এবং নাম ধ্যান আমার জীবনে যে কতখানি দরকার। আমাদের জীবনে মামলা মোকদ্দমা ঘাত প্রতিঘাত, ঠাকুর বলছেন এই যে ইষ্টে চলন থাকে যদি, রুখবে না তো এই দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উদ্গতি। তাহলে আজকে অসুস্থতা, আজকের এই মামলা মোকদ্দমা যাই যাই থাকুক না কেন, আমার সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, যাই থাকুক না কেন, কেমন করে ঈশ্বরের পথে সব সব সমস্ত কিছু আমি ঠাকুর, তুমি কেমন বলেছো, তুমি কেমন চলতে বলেছো, তুমি কেমন করে কথা বলতে বলেছো, আমি আমার জীবনে বিপদ ডেকে আনবো না। কারণ ওই যে ঠাকুর বাণী আছে না যে উম, জীবন পথে চলতে গেলে দেখবি কত গ্রহের ফের, খাবি খেয়েই পাল্টে গেছে রেখে সতের ঝলক জের। তাহলে জীবন পথে চলতে গিয়ে কত গ্রহ, গ্রহের ফের, গ্রহ মানে আমি যা গ্রহণ করি, গ্রহ মানে আমি যা গ্রহণ করছি, তাই গ্রহ রূপে আমার জীবনে এই দুঃখ কষ্টগুলো আসে। তাহলে আমি গ্রহণ করব কি?
আমি গ্রহণ করব আমার ঠাকুরকে, আমি গ্রহণ করব আমার ঠাকুর কেমন করে চলতে বলেছেন, আমি গ্রহণ করব আমার ঠাকুর আমাকে প্রার্থনা করতে বলছেন সকালবেলা। আর এই হাততালি, হাততালি দিয়ে জয় রাধে, সকালবেলায় অনুরাগের সঙ্গে প্রার্থনা করছি, জয় রাধে করছি, নাম ধ্যান করছি। আর ঘুম থেকে উঠে বলছি, ঠাকুর আজকে দয়া করে তুমি আবার এই সকাল দেখিয়েছো, আমি যেন তোমার মনের মতো চলতে পারি, সবাইকে নিয়ে। আমার কথায় যেন কেউ ব্যথা না পাই, আমি যেন কাউকে আঘাত না করি। আবার কেউ যদি আঘাত করে, এই যে ঠাকুরের বিশেষ কৃপার অধিকারী, কি করে বুঝবো আমি হয়েছি, যে আমি ঠাকুরের বিশেষ কৃপা আমি পেয়েছি? বুঝবো কেমন করে? বুঝবো এইভাবে, যখন কোনো মানুষ আমার সাথে দুর্ব্যবহার করলো, আমি চুপ করে থাকলাম, আর ঠাকুরকে বললাম যে ঠাকুর তুমি ওর চৈতন্য দিও। তাকে আমি একটা কথাও বললাম না, আজ না হোক কাল, কাল না হোক পরশু, সে বুঝবেই যে এই মানুষটাকে আমি অসম্মান করেছিলাম, এটা আমার করা উচিত হয়নি। স্বীকার করি বা না করি, যাই করি না কেন, তখন মনে হবে এই মানুষটাকে আমি অসম্মান করছিলাম, করা উচিত হয়নি। তাহলে আমি তো চাই ওকে শাস্তি দিতে, তাহলে এমন শাস্তি পাক যে ওর ভেতরে এই কষ্টটা আসুক। যে মানুষটাকে আমি এরকম বাজে ব্যবহার করলাম, সেটুকুই এমন না, উল্টে আরো 5টা মানুষ আমার হয়ে বলল যে তুমি ওর সাথে এমন কেন বলছো গো? ও তো এমন না। তাহলে এই জায়গাটায় তো নিজেকে দাঁড় করতে হবে। তো তাই ঠাকুর বলেন, করো হও পাও, না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে দেয়। আমাদের এই দুঃখ পাওয়ার মূল কারণ, আমরা না করে সেই জায়গা দাবি করি। তাহলে কি করে হবে? ঠাকুরের কাছে প্রার্থনা করলে হবে। আমি যদি যোগ্য না হয়ে উঠি, তিনি তো আশীর্বাদ আমাকে করেই রেখেছেন, তিনি তো দিয়েই রেখেছেন তার সমস্ত কিছু। আমি দেখছি আমাদের বাড়ির পাশে আমাকে ওই বিপদের সুতো পাঠিয়েছে। বিপদ মানে বিপদ পারিনি, বিপদ আমি ঠাকুরের বৌদি, তুমি কিন্তু হাতে বেঁধো সুতোটা, হম, ফল পাতা, বিপদ তারিণীর সুতো সব পাঠিয়েছে, না বৌদির যেন অমঙ্গল না আসে। তো আমি কিচ্ছু বলতে পারলাম না ওদের অনুরাগ দেখে। আজ এখানে বলি, আপনারা যারা আছেন, আমি আমার অনুভূতির কথা বলছি, যে বিপদ তারিণী মানে প্রতিদিন বিপদ তারিণী ব্রত আমরা করি। আমরা যারা দীক্ষা নিয়েছি, প্রতিদিন আমরা বিপদ তারিণী ব্রত করি। কি না আমার ইষ্টভৃতি, আমি কি বলছি, আমি অক্রোধী, আমি অমানি, আমার মান নেই, আমি অমানি, আমি অক্রোধী। এই দুটো জিনিস আমার জীবনকে সাংঘাতিক রকম ভাবে, এই দুটো জিনিস আমার জীবনের ভীষণ রকম ঘাত প্রতিঘাতের সৃষ্টি করে। এখানে গেলাম, অসুবিধা হলাম না তো, একটু মাথাটা গরম হয়ে সেই পরিবেশটাকে আমি নষ্ট করলাম না তো? তাহলে পারে এই যে আমার বিপদ কি করে আসবে, যদি আমি বলি আমি অক্রোধী, আমি অমানব করে, আমি ঘুম থেকে উঠে সেই অনুরাগের সঙ্গে ইষ্টভৃতি করছি যে ঠাকুর তুমি কিন্তু কৃপা করে গ্রহণ করো, ও ঠাকুর তুমি দয়া করো, তুমি তো জানো আমার সামর্থ্য, তুমি কৃপা করে গ্রহণ করো ঠাকুর। তাহলে এই অনুরাগ, এই ভক্তি, এই ভালোবাসা, এই প্রেমানুরাগ যখন আমার ভেতর থাকবে, আমি কি কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারি? তবুও, তবুও এসে যায় জীবনে ঘাত প্রতিঘাত, কারণ অনেক মানুষ আছেই এমন, অকারণে মানুষের সাথে তাদের নেচারই এমন। তা ঠিক আছে, তাকে ক্ষমা করো। এই যে ভগবানের বিশেষ কৃপার অধিকারী, আমি কি করে হবো, বুঝবো কেমন করে? ওই তাকে ক্ষমা করলাম, যে না ঠিক আছে, ও তো বোঝে না। দীক্ষা নিলেই যে সে বুঝবে তা তো নয়। আচ্ছা, আমার সময় শেষ। না দিদি, বলুন বলুন, এখনো দশ সে পনেরো মিনিট বলুন। এখনো 10-15 মিনিট? 10 মিনিট, 10 মিনিট বলুন। আপনার বাবার ঘটনা বলুন একটু, ঠাকুরের কাছে সেই ঘটনাগুলো একটু শুনতে চাই। নিজেদের কথা বলতে খুব লজ্জা লাগে, তবু বলি। বাবুর কথা, বাবা মানে আমার বাবু বলতাম আমরা, আমার বাবু। আর কথা কত কিছু ভিড় করে আসে। বাবু একটা গান গাইছে, হ্যাঁ, বাবু তো কখনো কোনোদিন মানে খাতা দেখে, কালের অতলে অতলে যে কত গান যে হারিয়ে গেছে আমরা নিজেরাও জানি না। বাবু কোনোদিন খাতায় খুব কমই লিখেছিল গানটা। প্রথম যে গানটা গাইলাম, সেটা সৎসঙ্গের গীতিকার সুরকার শ্রী অনন্ত কুমার মিস্ত্রির লেখা গানটাই আমি গেয়েছিলাম। তো বাবু জানতো না আমি কোন ক্লাসে পড়ি। বাবু তার জগৎ নিয়ে থাকতো।
আমার মা যদি না থাকতো, আজ আমার বাবু এই গীতিকার সুরকার কতখানি হতো। আমরা জানি না, আমরা জানি না। মা বাবু বাবু যখন কোথাও যাবে, বাবু সৎসঙ্গে যাচ্ছে, তো বাবুর ব্যাগের ভেতরে মা সব গুছিয়ে দিচ্ছে, সব। বাবু যেন কিছু ভুলে না যায়। কারণ বাবু তো ভবু ফোলা। সারাক্ষণ তার মাথার ভেতর গান লেখে, গানই ইচ্ছে করে। আর আমার মা এমনি করে আমার বাবুকে সহায়তা করত। আ আজকে আমি তাই ভাবছি, বীরভূমের সাঁইথিয়া। আমি না চোখ বন্ধ করে যেন ঘুরে, ঘুরে বেড়াই। এই তো বীরভূমের সাঁইথিয়া, এই তো এই জায়গাটা। বাবু যে এসব বলত, ওখান থেকে চিঠি আসতো। তো ওই যে সাঁইথিয়া কত দূর, কোথায়? বাপরে! আমার বাবু কোথায় কোন প্রত্যন্ত গ্রামে আমাদের বাড়ি ছিল। এখন তো কত কিছু উন্নত হয়েছে। বাবু একটা পোস্ট কার্ডের একটা ছোট্ট ঠিকানা নিয়ে যেত। তখন তো ফোনও ছিল না, কিচ্ছু ছিল না। আর আজকে আমি তার মেয়ে, একটু হাওড়া যাব, সেখানে আমার বর ভয়ে আমাকে উবের বুক করে দেয়। না, তুমি যেতে পারবে না, তুমি গাড়ি বুক করে যাও। আর আমার বাবু কোথা থেকে কোথায় ঘুরে ঘুরে বেরিয়েছে সব জায়গায়। লাস্টে আমার যখন বিয়ে হলো এখানে, তখন বাবু আর কোথাও গিয়ে থাকতো না। যত রাতে হোক, বাবু জানে এখানে চলে আসাই যায়, কোনো ব্যাপার না। আমার বাড়িতে বাবু চলে আসতো। আর আমার শ্বশুর শাশুড়ি এত ভালোবাসতেন আমার বাবুকে, কিছুতেই বাবুকে যেতে দেবে না। আমার শ্বশুর, দাদা জানেন, আজকে তো অমুক জায়গায় একটা সৎসঙ্গ আছে। আমার শ্বশুর শাশুড়িও খুব পুণ্যাত্মা ছিলেন, খুব খুব। ওনাদের টাইটেল সাধক, মানে তারা সাধক বংশ। আমার শ্বশুর এমন ছিলেন, আমার হাজবেন্ডও তাই। শ্বশুরের বাবা, তিনি ছিলেন খুব মহৎ পুণ্যাত্মা মানুষ। আজও, মানে অনেক পুরনো মানুষ যারা আছে, আজও তার নাম তারা করে, এমন পরিবার। যাই হোক, বাবুর কথা কি বলবো। আমার খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আমি তাকে তুমি মনে করি না, মনে করলেই না আমার ভীষণ রকম ভাবে আমি হয়ে পড়ি। খালি ভাবে আমি তার কলঙ্কিত মেয়ে, আমি তার নাম রাখতে পারিনি, আমি গাইতে পারি না। এত কষ্ট হয়, এক লাইন দু লাইন গাই, কিন্তু আমি গান গাইতে পারি না। আমার ভাইয়ের ছেলে, ঠাকুরের এত কৃপা, কি ভক্ত ছেলে। ও যখন ছোট্ট বাচ্চাটা যখন পা পেয়েছে, তখন থেকে ও ধুতি পাঞ্জাবি পরে। ও ঠাকুর ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আর এত ভালো গান গায়, এত ভালো গান গায়। খালি গান গাওয়াটা না, মানুষ হিসাবে খুব ভালো ছেলে আমার ভাইয়ের ছেলে। আমি বাবুর লেখা আর একটা গান দিয়ে আমি শেষ করছি। পুণ্যভূমি দেহ ঘরে আজ কতই স্মৃতি আঁকা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, কোথায় আছো, কেমন আছো, কোন সুদূরের পারে, তোমার কথা ভাবতে আমার প্রাণ যে আকুল করে, বুকের মাঝে বেসুর বাজে যখন থাকি একা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। আমার দিদি শ্রীমতী গৌরী মণ্ডল অনেক অনেক বড় একটা কাজ করেছে, অনেক বড়। বাবুর কিছু গান, সব গান তো পাইনি, কিছু গান একটা বইয়ে, উম, মানে একটা বই বের করেছে। সেখানে বিভিন্ন মানুষ, তারা বাবুকে কেমন করে ভালোবেসেছিল, তারা বাবুকে কেমন দেখেছিল, তাদের লেখা। এই বইটা না একটা অমূল্য সম্পদ। তো আজকে কিভাবে বুঝবো
আজকে অমিতাভ বচ্চন এসেছে, অমর্ত্য সেন এসেছে, আমরা কার কাছে ছুটে যাব? না, অমিতাভ বচ্চন। কেন অমিতাভ বচ্চন? না, তার সিনেমা দেখি, তাকে দেখি। কিন্তু আমরা কয়টা মানুষ অমর্ত্য সেন সম্বন্ধে জানি, যিনি নাকি অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন? খুব কম মানুষ আমরা জানি। তাই সেই কোয়ালিটি না থাকলে, যার যা কোয়ালিটি আছে তাকে আমরা বুঝতে পারি না, তাকে আমরা জানতে পারি না। তাই স্নেহ প্রখ্যাত গীতিকার সুরকার নিখিল ঘটক, তনু জেঠু আমার বাবুকে খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। শেষের দিকে বাবু আর তনু জেঠু তো একসাথে সব সময় চলতেন। তনু জেঠুর যে কত গান আপনারা সবাই জানেন। আর এক লাইন একটা গান গান গাই, হ্যাঁ, ওই তনু জেঠুর লেখা গান। তিনিও বেঁচে থাকুক এই সব সুরের ভেতরে, সমস্ত মানুষের ভেতরে। গীতিকার সুরকাররা তাদের গানের ভেতরেই বেঁচে থাকে। জানি না আপনারা এই গান শুনেছেন কিনা। হৃদয় দেউলে ঠাকুর আমার, একটু দাঁড়াও আঁখি পরে, এ জনমে আশা করে এসেছি তো দূর থেকে, ফিরায় না মোরে, একটু দাঁড়াও আঁখি পরে। তনু জেঠুর লেখা গান। আমি জানি না সবাই জানে কিনা। কালের অতলে কত গান। আপনারা যারা গান করেন তারা এই সব গানগুলোকে, সুরকারকে বাঁচিয়ে রাখেন, শিল্পীকে বাঁচিয়ে রাখেন। আর প্রার্থনা করি, অনেক মানুষ এখানে অসুস্থ আছে, অনেক মানুষ। আর একজন বাঞ্ছারাম দাসদা, তার কালকে ওই মামলার একটা ব্যাপার আছে। ঠাকুরের কাছে আমার একান্ত প্রার্থনা যে ঠাকুর, যা মঙ্গল বলে জানো তুমি তাই করো ঠাকুর। আমরা চাইতে পারি না, চাইতে গেলেই ভুল চেয়ে বসি। অনেক সময় তিনি অমঙ্গল রূপেও আমার মঙ্গলই সাধন করেন। ওই যে বললাম না, যে ফোঁড়াটা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ব্যথায় যন্ত্রণায় বাচ্চা কুঁকড়ে যাচ্ছে, কিন্তু তার পুস্তকটা মা বের করে দিল। ঠিক তেমন ভাবেই ঠাকুর হয়তো আমাদের জীবনে অনেক কিছু দেন, কিন্তু সেগুলো তার কথা মতো, তার নীতি অনুসরণ করে চললে আমরা সমস্ত কিছুর থেকে রক্ষা পেতেই পারি। সকলেই ভালো থাকেন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব আলোচনা শুনলাম যে গভীর বিশ্বাসে সব হয়, তাকে মাথায় নিয়ে চললে তিনি আমাদের হাত ধরে রাখেন। যা কিছু দুঃখ কষ্ট পাই তা আমাদের কর্মফলের জন্য, কিন্তু তাকে নিয়ে যদি আমরা চলি আমাদের সমস্ত কর্মফল খণ্ডন হয়ে যায়। আমাদেরকে শরীরকে সহনপটু সুস্থ রাখার জন্য আমাদের দুবেলা প্রার্থনা নাম ধ্যান করতে হবে। তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। ধর্ম মানে বাঁচা এবং বাড়া, এবং কৃপা পেতে হলে করতে হবে ইষ্টভীতি। আমাদের যে কি আমাদের মানে নিকুম্বলা যজ্ঞ, আমরা যদি ঠিক করে তার বিধি মতন যদি আমরা ইষ্টভীতি করতে পারি, তাহলে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই। খুব সুন্দর করে দিদি নিজের জীবনের ঘটনা এবং তার বাবুর কথা বলছিলেন। আমারও আমারও ভালো লাগে। আমি আমার বাবাকে বাবু বলেই ডাকি। মানে তখন আমার বাবুর কথা খুব মনে হচ্ছিল। যাই হোক, আপনার বাবুর কথা মনে করিয়ে হয়তো আপনাকে দুঃখ দিলাম, কিন্তু আমাদেরও শোনার ইচ্ছা আছে। বিশেষ করে আমি আমি বেশি দিন ঠাকুরের দীক্ষিত নয়, কিন্তু আমার শোনার খুব ইচ্ছা যে ঠাকুরের সান্নিধ্যে উনি এসেছেন, তার যে দয়া পেয়েছেন সেই দয়ার কথাগুলো শোনার ইচ্ছা রইল। একদিন নিশ্চয়ই আলোচনা করব। আর আমি শ্রদ্ধেয়া গৌরী মায়ের সঙ্গে আমি কথা বলবো ওই বইটার কথা। আমি নিশ্চয়ই জানবো, আহ সংগ্রহ করার চেষ্টা করবো। জয় গুরু মা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালি রাখার জয়। জয় গুরু।